এ রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি পড়া যায়। তারাবি মানেই তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থিরভাবে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নিতে হবে, একটু খেজুর খেলেন, জুস খেলেন, আরামায়েশ করলেন, একটু তিলাওয়াত করলেন, এরপরে আবার 4 রাকাত। কথা কয় না কেন? আর আমরা 20 মিনিটে 20 রাকাত। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটে 20 রাকাত নামাজ পড়ছে না তামাশা করছে আল্লাহ ভালো জানে। খালি আলহামদুলিল্লাহ দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হুজুর নিজেও জানে না। কথা বলে ঠিক কেনা? অথচ নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ কম। সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল, সেখানে আমি তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আল্লাহু আকবার কোন। তাহলে বলেন তো বাজান, সালাতের মতো আদায় করার দরকার আছে না নাই? রমজান মাস বোনাসের মাস, ইবাদতের মাস। রমজান মাস যত বেশি সওয়াব লুফে নেওয়া যায়, যত বেশি আমল করা যায়। কথা বলেন, নিজের আমলের অ্যাকাউন্টটা যত বেশি নেক আমল দিয়ে ভরানো যায়। কথা বলেন না কেন? তাহলে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আজকের যুব সমাজের আয়োজনকে কবুল করেন। চিল্লা কোন আমিন। এইবার হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ বলো না সে বলো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এরকম আছে না? না, চা খাচ্ছে ঝড় তুলে ফেলে দিচ্ছে, মানে চায়ের কাপের ঝড়, টকশো বসে দিছে, হাই রে গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে, অমুক তমুক এই করছে, আছে না নাই? আরে ভাই, অন্যের সমালোচনা না করিয়া নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনই তো তুলুটি দিয়ে ভরা, আমি নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কেনে ভাবার সময় আছে? কথা কয় না, কথা কয় না। অন্য কেনে ভাবার সময় আছে? তাহলে চা খাচ্ছেন খান। ও চাচা, এত কথা কন কা চাচা? চা খাচ্ছেন খান, চুপ থাকেন। আপনি জানেন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। মাংসমাতা নাজাত, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবো। কথা বলেন, জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবো, জবান দিয়ে কথা বলবো ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাক হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, রাস্তার মোড়ে মোড়ে বাপের ভাস্কর্য বানাইয়া 4,500 কোটি টাকা খরচ করেছিল। কত টাকা? 4,500 কোটি টাকা। এই পাহাড় সমতুল্য বাজার। হায় হায় হায়। যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনে খাবার কুড়ে খায়, রেল স্টেশনে মাথা তলে ইট দিয়ে ঘুমায়, কত বেকার যুবক, কর্মস্থান নাই। এই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকারদের কর্মের ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখীর মাঝে এই টাকা যদি দান করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা এর সব পাইতো। কথা বলেন ঠিক না? আপনি তা না বানায় ভাস্কর্য বানাইছেন, লাভ কি হয়েছে? 5 আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে। ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে নিয়ে যা পুকুরে চুবাইছে। 4,500 কোটি টাকা এই দেশের জনগণের টাকা খরচ করছেন। আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমাদেরকে রেখে বিপদে পালিয়ে গেছেন, আবার এখনো মিস কল দিয়ে খবর নেন, আর কোন কাছে আসি চট করে ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না।
নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? উনি আসতে চায়, আসুক। নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামীর, কিন্তু যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? কষ্ট। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কয় না গো। সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা 10টা 12টা 15টা। জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। গাবি বছরে বাছুর দেয় একটা। হাজার হাজার গরু জবাই হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই করে খান। এরপরে যদি এই কি নাম, ডাকুর চক না, ডাকুর চক এই গ্রামে যদি খোঁজা হয় 100-150-200 গরু পাওয়া যাবে না? পাওয়া যাবে? যাবে। কিন্তু 20টা কুকুর পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বান্দা কিয়ামত পর্যন্ত গরু খায়া শেষ করতে পারবে না। কোন চ্যানেলে কি নিউজ প্রচার করতে দেখছেন যে এই বছরে পর্যাপ্ত পরিমাণে কুরবানির গরু না থাকায় অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারল না? যমুনা টেলিভিশনের ব্রেকিং নিউজ শুনছেন? আল্লাহ আমাদেরকে এত সুন্দর উপমা উদাহরণ চোখের সামনে দেওয়ার পরেও আমরা মানুষ বেমালুম ভুলে যায়, কিচ্ছু বুঝি না, বোঝারও চেষ্টা করি না। আরে গাভীর একটা বাছু এত খাওয়া খাই ফুরাইতে পারি না, তাহলে আপনি এই যে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে রাখছেন, আর কোন আমরা আমাদেরকে স্বপ্ন দেখান দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ব বলে ডায়লগ দিয়ে 54 বছর পার হয়ে গেছে। এ কথা বল না কে? দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ যদি করতে চান, সুদভিত্তিক অর্থনীতি দিয়ে হবে না। এই সুদভিত্তিক অর্থনীতিতে মাথা পিছু আয় দেখানো যায়, কিন্তু পরিপূর্ণ বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত করতে চান, তাহলে এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই সুদ ভিত্তিক অর্থনীতিকে পুরা গঙ্গির চুপাই মারেন। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বুড়ি গঙ্গায় চুপা মারেন। সুদের দরকার নাই, দরকার কি? যাকাত ভিত্তিক অর্থনীতি। আলেমেরা কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই দায়িত্ব যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর লুটপাটকারী দুর্নীতিকারী দেশের টাকা বিদেশে পাচার করে এমন নেতার কাছে দায়িত্ব দেওয়া যাবে না, ওরা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন, সব দুর্নীতি করে নিয়ে গেছে। দেখেননি 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এক এক এমপি মন্ত্রী আঙ্গুল ফুলে কলার গাছ, হাজার হাজার কোটি টাকার মালিক। এমপির বাতাসে আর চামচাও কোটিপতি। রাগ করছে? এই জন্য চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটা সমাজ, একটা রাষ্ট্র গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওদের পিছনে আর স্লোগান দিন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলেও 2-4 হাজার খায়। এরকম নেতা আছে না নাই? পোস্টারের নিচে লেখে রাখছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দিছে ধনী হওয়ার সুযোগ দিন। হ্যাঁ, কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা?
তাহলে বাজান গো আমার, বাংলাদেশকে যদি আপনি দারিদ্র মুক্ত করতেছেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দিতে চায় না। উনি ধনী মানুষ, জাকাতের সে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। আর এদেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি, এমন লঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না, মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরা, কথা কয় না কেন? জাকাত মানে শাড়ি লঙ্গি না, দিলেও মানসম্পন্ন কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার কোন। এই ছেলেটা বেকার বসে আছে, বলে জাকাতের 1.5 লাখ টাকা দিয়া সব গ্রাম বাজারে দোকান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা এই ছেলে নিজেই ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-1000 টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। এদেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর গরিবদের তালিকা করে সমস্ত হিসাব অনুযায়ী জাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী জাকাতের টাকাগুলো যত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। এবার শোনেন, আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। এমনি ধনী মানুষ বলেন তো, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত? আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন। মুসা নবী নাম শুনছেন? কথা কেন? কারণ কে যা বলে, কারণ তোরে জাকাত দেওয়া লাগবে। 2 মিনিট শোনেন, এরপরে আমরা পরের পয়েন্টে যাচ্ছি। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী রাগ কম না বেশি? জৈনবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কর। সেই নবী রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে, পয়গাম্বার কত টাকা দিতে জাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, 2% ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি আপনাকে হিসাব নিকাশ করে জানায় দেব। এইবার কারণ হিসাব নিকাশে বলে গেল, এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, হাজার কর্মচারী দিয়া সারা রাত সারাদিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে তোকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা বাস করে। একটা কথা শুধু নবী মুসা আলাইহিস সালামের কাছে যা উপস্থিত হয়ে বলবি যে নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে দাঁড়াও, কেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতন সেনে। এইবার সবদা বলতেছে, কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও, তুমি বৈশা পড়ো। এইবার সবদা দেখে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার।
আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার সবটা ডেকে বলেন এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আজকে যদি সাক্ষী দিয়ে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ভাই। যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। খেলা কার? খালি 2 দিন আগে আর পরে। কথা বোঝেন নাই? সাইদি হুজুর বিদায় হওয়ার 1 বছর পার হয়নি, এর মধ্যে ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে যাওয়া লাগছে। রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জোটেনি। কথা বলেন ঠিক কি না? লম্বা আমি করবো না বাজান, সবই আপনাদের জানা আছে। কষ্ট হচ্ছে নাকি? দোয়া করলে ভালো হবে। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ঘুম ধরছে, ঘুম ধরছে আমার ভাইয়েরা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। জমিনকে ওয়াদার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত মাজা পর্যন্ত যখন চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ পৃথিবীর জমিন থেকে বিদায় নে। আর মনে রাখবি, তোর মতো যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সূরা তাওবায় আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য মনে রাখবেন বাজান, যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। এস ধরে বলেন, কমে না বাড়ে। জাকাত দিয়ে কোনো মানুষ গরিব হয়েছে দেখছেন? দেখছেন? তাহলে কেন জাকাত দেয় না? জাকাতকে জরিমানা মনে করবেন না। জাকাত না দিয়ে টাকা জমা রাখলে এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। আরে ভাই, পৃথিবীতে যত মানুষ জাকাত দেয় তার মধ্যে যে আপনি একজন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। কথা কন যে আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে। জাকাত দিয়া আপনি গরিবকে দয়া বা করুণা করেননি। ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধনীদের উচিত গরিবকে খুঁজে জাকাত দিয়ে আসা, আর একজনকে 1.5 লাখ করে দিয়ে দিবেন, যাতে ওই ব্যক্তির আর কোনো কর্ম না করা লাগে। ওইটা দিয়া ভিক্ষা টিকা আর করা লাগবে না, ওই টাকাতে যে কোনো একটা কাজ করে খাবে। কথা কয় না? ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। চিল্লা কোন আমিন। বর্তমানে রূপার হিসাবে জাকাত দিবেন, রূপার হিসাবে। কারণ স্বর্ণের দাম অনেক, 15-16 লাখ টাকা লাগবে 7.5 ভরি স্বর্ণের হিসাব করলে। আর 52.5 ভরি রূপার হিসাব করলে ওই 90,000 1 লাখ টাকার মতো। এই জন্য আপনারা রূপার হিসাবে জাকাত দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? যার কাছে 1 লাখ টাকা আছে তার উপরে জাকাত ফরজ। কথা কয় না? সহজ করবেন, কঠিন করবেন না। আল্লাহ আমাদের বুঝ দান করুন। চিল্লা বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। চিল্লা কোন আমিন। এবার যুবক রেডি আছো? এই বলে যুবক, কথাই কয় না যুবক বলে। কোন দিক দিয়ে যুবকের তালিকায় পড়ে? দেখি আয়াতটা তিলাওয়াত করে দেখি আপনাদের অবস্থা কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন
মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারবে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল পথে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই যৌবনকালের কঠিন সময়ে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে কে? যৌবনকালের ইবাদত ভালোবাসে কে? আর যৌবনকালে গুনাহ করতে ভালোবাসে কে? আমাদের নফস, আমাদের মন। কথা বোঝেন নাই? শয়তান আমাদেরকে পুরো পৃথিবীটা রঙিন করে তুলে ধরে, আর মনে হয় যত খুশি তত গুনাহ করি। ভালো করে বুঝবেন, 70-80 বছর বয়স হয়ে গেলে কোনো মুরব্বীকে যদি বলা হয়, চাচা এই শীতের দিন পুকুর থেকে একটু গোসল করে আসেন তো 2000 টাকা দেব, চাচা বল, ভাতিজা যে শীত পড়ছে আর পুকুরের পানি যে ঠান্ডা, গোসল করে উঠে এসে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন, যুবক 2000 টাকা, বলবো হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন ঠিক কিনা? এই শীতের দিনে মুরব্বী চাচাকে চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে। গরম পানি নাই, ওযুও নাই, নামাজও নাই। কথা কন ঠিক কিনা? আর তুমি যুবক ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে যাওয়ার ক্ষমতা আছে না নাই? বৃদ্ধকাল, বৃদ্ধ বয়স, ওযু করে লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ, জামাতি শেষ। কথা কয় না? আর তুমি যুবক 1 মিনিট লাগে না তোমার মসজিদে যাইতে। বৃদ্ধ মানুষ রুকুতে থাকলে মনে হয় পড়ে যাবে, এরকম ভাব আসে ভিতরে। বয়স হয়ে গেছে, বেশি সময় সিজদায় থাকতে চায় না, মনে হয় দম টাটকে মারা যাবে। কথা বলেন? বৃদ্ধকালে অনেক সমস্যা যুবক। এজন্য আজকে আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছো ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। তোমার ঢিল চামড়া নিয়ে আল্লাহ করবে কি? এজন্য যুবক মনে রাখবা, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কয় না? যুবক রাত 2টার কার জানালায় গিয়ে গল্প করলি, ওই যে আম বাগানের ওই সাইডে, সেদিনের কথা মনে আছে? 14ই ফেব্রুয়ারিতে পার্কে কারে গোলাপ ফুল দিলি, সেই দিনের ভিডিও ফেরেশতাদের কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, দেখে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জুলেখা কাছে যা বলে, ইউসুফ তোমার চোখটা দেখতে ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। এইবার জুলেখা নিজের কাপড়গুলো ছেড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। হে যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার ক্ষুদ্রত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরতে প্রত্যেকটি দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার জুলেখা শেষ দরজায় যায়, পেছন থেকে মারছে ধাবায়। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এবার জুলেখা তাকা দেখে শেষ দরজায় তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখে না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দেয়, দুনিয়াতে আমার কেউ নাই। আছে না নাই? যেই মহিলা কথায় কথা কাঁদবেন, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে, এমন ভাবে কান্নাকাটি করে মনে হয় কাঁদেই মামলা জিততে চায়। আছে না নাই? সেই কান্নাকাটি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, মনে হয় ভাজা মাছ উল্টা খাবার পারে না। আবার তলে তলে দেখেন 12টা টাইম দেয়। কথা কম আছে না নাই? যেই মহিলা কথায় কথায় কাঁদে, বাপরে বাপ, চোখে পানি লাগেই থাকে, এমন কায়দায় বাপরে বাপ, নয় মোটর বসায় রাখছে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার।
মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না না? নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। ওই সময় যখন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, নবী যখন আরাম ফরমাচ্ছিলেন ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেক মুসলমান আজও বুঝতে পারলাম না। কথা বলে ঠিক কি না? 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই, এরকম কপাল পোড়াও আছে না না? আল্লাহ যে কোরআনুল কারীম নামক একটা চিঠি আপনার আমার কাছে পাঠিয়েছেন, এই চিঠিটা তার গোলাম হিসাবে আমাদের পড়ার দরকার আছে না না? আমাদের মনিব কি পাঠিয়েছেন আমাদের জন্য একটু জানা দরকার আছে না না? কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজ তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা আমাদের ঘাড়ে চেপে রাজত্ব করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন আঁকড়ে ধরতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা করার কোনো সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। ও ঢাকার মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, ঢাকা গুলশানে যদি আপনার একটা বাড়ি থাকে, ঢাকা উত্তরে যদি একটা বাড়ি থাকে, আপনার একটা ভাবি আলাদা, হুজুর গুলশানে বাড়ি আছে, কথা কয় না, উত্তরায় বাড়ি আছে হুজুর, কথা কয় না। ঢাকা গুলশান বা উত্তরায় বাড়ি না। আজকে গোলাম রব্বানির কথা শুনে যদি আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। তাহলে ঢাকায় বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এবার জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, 7টা আঙ্গুল দেখান। জোরে বলেন কয়টি গুণাবলী? 7টি। জোরে বলুন কয়টি? আরো জোরে। এ জোর হলো না, এ উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজা আদায় করা লাগবে। কথা কন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এদিকে খেয়াল করেন। 7টি গুণাবলী যদি অর্জন করতে পারেন, এই 7টি গুণাবলী যারা অর্জন করতে পারবে তাদের নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হবে। সুবহানাল্লাহ বলেন। আবার অনেকে বলে হুজুর অনেক মাহফিলে যায়, এত আর শুনি, কই আমাদের জন্য তো কিছু হয় না। আজকের আলোচনা শোনার পরে জীবনে যদি আর কোনো মাহফিলেও না যান,
আজকের আলোচনা শুনে এইটুকু যদি আপনি আমল করতে পারেন, এটুকু আলোচনা, এটুকু আমল আপনাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। কথা আমার না, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে একটু সুর তুলব। বাঁশিওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যে কথাগুলো বলেছেন আমি শুধু আপনাদেরকে সেটা শোনাবো। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না? না, একটু অপেক্ষা করেন। তাই বলে যে যুবকদের জন্য কিছু বলবো না এমনটা না। কোরআন হাদিসের আলোকে যুবকদের জন্য আলোচনা হবে, কারণ যুবকেরা আয়োজন করছে। কথা কয় না কেন? যুবকদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না? না, এই জন্য যুবক দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একটা রিস্ক নেবে। কথা কন ঠিক কিনা? এই জন্য একটু অপেক্ষা করো। তোমাদের মনে কি চা আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য আলোচনা হবে। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, আজকে ওয়াজের মাধ্যমে তাদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা কন ঠিক কিনা? খালি একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে কেন? কষ্ট হয় তাহলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নবী তখন সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা। নবী তখন সাহাবা ইকরামদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না কে? আজকে একটা নিউজে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে নাকি মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। কথা কয় না? ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। ও এখন আতঙ্কিত যে কখন জানি কি হয়, ও নিজেও জানে না। এরা হলো পৃথিবীর বর্তমানে মুসলমান নিধনের সবচাইতে বড় শত্রু। কথা বলে না কেন? এরা কিন্তু মুসলমানের বন্ধু না, এরা মুসলমানের কি শত্রু। তো ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেখ আর যা দেখ ওরটা ও বুঝে নেবে। আমি যে কথা বুঝাইতে চাচ্ছিলাম, আপনাদের এলাকা একটা বাজার আছে। কি বাজার? সাতগ্রাম বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রি করে। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার। মঞ্চে কথা বললেন না, তাহলে আমার কষ্ট হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ডোনাল্ড ট্রাম্প যত বড় ক্ষমতাধর হোক, ওর 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, কারণ ওর ভিতরে কি নাই? ঈমান নাই। কথা কন। একজন রিক্সা চালক, ভ্যান চালক হোক, মিসকিন হোক, ফকির হোক, তাতে কোনো সমস্যা নাই। তার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আর এই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। সেই কথা আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? এবার ছোট্ট একটি প্রশ্ন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, বগুড়ার মানুষ তো চালাক। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া, চালাক না হয়ে পারে? আমার দিকে তাকান আমার ভাইয়েরা।
ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দার হিসাবের খাতা শুরু করবেন, হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাতের হিসাব যদি ঠিকঠাক দিতে পারেন, বাকি হিসাবে যদি একটু ত্রুটিও থাকে, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, ছাড় দেবেন। আর যদি সালাতের প্রথম হিসাবে আপনি ধরা খেয়ে যান, সালাতের হিসাব ঠিকঠাকভাবে যদি না দিতে পারেন, তাহলে বাকি হিসাব আপনার জন্য আরো কঠিন হবে, কড়াকড়ি হবে, বাঁচাই কঠিন হয়ে যাবে। তাহলে বলেন তো বাজান, মুমিন জীবনের এই গুরুত্বপূর্ণ সালাত আমাদের আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কে শুরু করছে? ভালো করে বুঝবেন। 2 নাম্বার আয়াতে আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যুবক, তোমাদেরকে আগেই বললাম তোমাদের জন্য ওয়াজ আছে, বিশেষ করে 4 নাম্বার গুণাবলীতে, 4 নাম্বার কোয়ালিটিতে শুধু যুবক আর যুবতীর আলোচনা। একটু শোনার দরকার আছে না নাই? তাহলে যুবক 4 পর্যন্ত একটু অপেক্ষা করা লাগতেছে। তাহলে 1 নাম্বার শুরু করে দিলাম। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এ বাজান গো আমার, সালাত আদায় করতে হবে কার ভয়ে? আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব বাজান, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার হলো যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? হে যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যাও। কিভাবে সালাত আদায় করবা, নবীজি কিভাবে আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় সিজদা দিতেন, এত লম্বা সময় রুকু করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সিজদা দিয়ে একদিন এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। চিন্তা করেন বাজান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সে নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। এ বাজান, সেই নবী সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে বলেন তো বাজান, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। নিজেকে ঈমানদার দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। কথা বলেন, আমরা কার গোলাম? আমাদের মনিবের অর্ডার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। যে নিজেকে ঈমানদার দাবি করবে, অবশ্যই তাকে সালাত আদায় করা লাগবে। যার সালাত নাই তার ঈমান নাই। কথা বলেন, 1 ওয়াক্ত নামাজ পড়ে নেন, নিজেকে পাকা ঈমানদার দাবি করে, বেটা তোর ঈমান পাকা না, তোর ঈমান ফাঁকা। কথা কয় না কে? যার নামাজ নাই তার ঈমান নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত।
একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস তার নাম হলো সালাত। ইমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে। তাহলে আপনি নিজেকে ইমানদার দাবি করলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আবার পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম তারা, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে। বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। যারা তাহাজ্জুদের জায়নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এই প্রেম হলো পৃথিবীর সেরা প্রেম। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা পৃথিবীর কাউকে খুশি করার জন্য দাঁড়িয়ে যায় না, এরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। আপনি রাতের 1টা 2টা 3টার দিকে নামাজে দাঁড়িয়ে গেছেন, বলেন তো কারে খুশি করার জন্য, কার ভালোবাসা পাওয়ার জন্য? তাহলে যাই নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে, গভীর নিশিতে তাহাজ্জুদের যাই নামাজে যারা আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনের সফলতা, এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে, তারা যুবকেরা রাত্রি জাগরণ করে তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা, হ্যালোজান খাইছো, কি কালারে 3 পিস পরে আসো, কয়বার বাথরুমে গেছো, হাইরে প্রেমের সেটিং মাথায় খেলে না বাজান। মেয়ে রাগ করে বলে আজকে রাতে ভাত খাবো না, তাই তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা বাবা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে দুষ্ট পোলার চোখে ঘুম আসে না। এরকম পোলাপান বগুড়ায় আসে না? নাই না, বগুড়ায় নাই, ভারতে আসে না। এই বগুড়ার ছেলেরা জিন্দা শাহজালাল, এরা আল্লাহর ওলি, এরা নিষ্পাপ, কিচ্ছু বোঝে না। রাগ করতেছেন নাকি? সারা রাত চ্যাটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবকরে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, তোমার মতো কত যুবক ঘুমাইয়া গেল আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা যুবক? তাহলে ফজর পরে ঘুমাও, কথা কয় না? ফজর পরে তাড়াহুড়ো করে ঘুমাবেন না, একটু পরে ঘুমাবেন, একটু দেরিতে ঘুমাবেন। ফজর পইরাই ঘুমাবেন না, একটু লেট করে ঘুমাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। কিভাবে সালাত আদায় করবেন? নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকে, তারপরেও টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পরে এই হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কন ঠিক কিনা? আরে নবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবিরে এত বাড়িতে মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার মন নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ছটফট করে, নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। আছে না নাই? এ বাজান গো আমার, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজের সিজদা 2টা দিলাম না, 3টা দিলাম না, 1টা দিলাম, মনে থাকে না।
দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে, এরকম নামাজিও আছে না না। এজন্য একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা কোন ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটপট করে। এখন গোলাম রব্বানি কইলেই দোষ, রাগ করবেন? বলবো ও পাগল মোহন মোহন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সে না বড় দায়, আছে না নাই? কপালে পড়ছে দুল, কানে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আপা কয় না আমি আবুল, আছে না না? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে আগে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, কথা কর। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুইলা দরজা খুইলা ডাক দিয়ে গল্প শুরু করে। কার কার যাচ্ছেন? বাসা তো আমারই স্বামী, কি বলবেন বল, আসেন ভিতরে আসেন, চেয়ার দে বসে। আফিশানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু মোহাব্বতে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। একটু আওয়াজ দে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বসো বাবা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এ ভাইয়া বসেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সদর থানার অন্তর্গত ডাকুর চক ন্যাশনাল ক্লাবের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার উদ্দেশ্যে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মতিয়ার রহমান মতি, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি আর রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা থেকে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ সাহেব নাটোরি। কথা বলেছেন যার মাধ্যমে দাওয়াত রেখেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা আইয়ুব আলী আনসারি। প্রিয় ভাইয়ের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, প্রবাসে থাকেন জনাব আবু রইস বিন রাকিব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সেজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমানিক হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করি আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দেয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? যদি খুশি হন তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কে না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলেন ঠিক কে না? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে কোরআনের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে,
প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? আর সোজা করেন, সবাই হাত টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন, সবাই টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত